যাদের পুত্র সন্তান নেই তারা কি পুত্র সন্তান লাভ করতে চান? পরবর্তী জন্মে রাজা হয়ে জন্মগ্রহণ করতে চান? এমনকি স্বর্গের রাজা দেবরাজ ইন্দ্রের পদ পেতে চান? তাহলে অবশ্যই অবশ্যই পুরুষোত্তম মাস ভক্তি ও শ্রদ্ধার সহিত পালন করুন। হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ। আগামী 17ই মে এই পুরুষোত্তম মাস শুরু। মলমাস কিভাবে উৎপত্তি হলো, মলমাস কি করে পুরুষোত্তম মাস হলো, এবং এই পুরুষোত্তম মাস ব্রত পালন করলে কি কি ফল লাভ হয়, পুরুষোত্তম মাস কিভাবে পালন করতে হয়, এবং এই মাসে কি কি আমরা পারমার্থিক কর্ম করতে পারি এবং কোন কোন জাগতিক কর্ম বর্জনীয়, কিভাবে ব্রত পালন করতে হয়, সম্পূর্ণটাই থাকছে এই ভিডিওটির মাধ্যমে। সবার শ্রী চরণে আমি করজোড়ে মিনতি করে বলছি, সবাই দয়া করে সবাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আসুন আগে জেনে নিই এই মলমাস অর্থাৎ অধিমাস বা পুরুষোত্তম মাস কিভাবে উৎপত্তি হলো। জ্যোতিষ বৈজ্ঞানিক শাস্ত্র অনুসারে সনাতন ধর্মের দুইটি ক্যালেন্ডার, একটি হলো সৌর ক্যালেন্ডার আর একটি হলো চন্দ্র ক্যালেন্ডার। সৌর বছরের সময়টা হয় 365 দিন 6 ঘন্টা, আর চন্দ্র বছর অর্থাৎ 12টি চান্দ্র মাস যুক্ত করে হয় একটি চন্দ্র বছর। এই চন্দ্র বছরের সময় হয় 354 দিন 8 ঘন্টা। এখন দেখা যাচ্ছে যে সৌর বছর এবং চন্দ্র বছরের ভিতর সময়ের পার্থক্য থাকছে 11 দিন 1 ঘন্টা 31 মিনিট। এখন প্রতি বছরের যে 11 দিন 1 ঘন্টা 31 মিনিট সময়টা থাকছে, তাই 3 বছর অন্তর অন্তর অর্থাৎ সৌর বছর এবং চন্দ্র বছরের যে সময়ের পার্থক্য, এই পার্থক্যটা যোগ করলে হয় 32 দিন 16 ঘন্টা 8 মিনিট। তাই এই সময়টা অর্থাৎ এই সময়টাকে অধিমাস বলা হয়। প্রতি 3 বছর পর পর আসে এই মাসটা। এখন আমরা জেনে নেব মল মাস কি করে পুরুষোত্তম মাসে পরিণত হলো। আমাদের সনাতন ধর্মে সমস্ত মাস সবকিছুই, পাহাড় পর্বত নদী সাগর সবগুলোই কিন্তু জীবন্ত, অর্থাৎ এদের জীবন আছে এবং এরা কোনো জড় পদার্থ নয়। সেই হিসেবে মল যে মাসটি, এই যে মল মাসটি, এই মল মাসটি কিন্তু জড় নয়, একটি মেয়ে। যেমন সমস্ত পবিত্র নদীকে আমরা মাতা বলি বা মেয়ে রূপে বা স্ত্রী রূপে আমরা কল্পনা করি, তাই এই মল মাসটিও একটি স্ত্রী রূপ অর্থাৎ একটি মেয়ে রূপ। এই মল মাসটি কোনো অধিপতি ছিল না। সাধারণত সমস্ত মেয়েদের একটি পতিদেব থাকে, একজন অধিপতি থাকে। এই নিয়ে মলমাসটির অনেক কষ্ট ছিল। মানুষ যারা কর্মকাণ্ডীয় এবং জাগতিক মানুষ এই মলমাসটিকে অনেক অবজ্ঞা করতেন, তাচ্ছিল্য করতেন। কারণ এই মলমাসে কোনো জাগতিক পুণ্যকর্ম সুসম্পন্ন হয় না, বিবাহ হয় না, কোনো নতুন ঘর বাড়ি নির্মাণ হয় না, কোনো অন্নপ্রাশন হয় না, মানে সমস্ত কর্মগুলো বিশেষ করে জাগতিক কর্মকাণ্ড সম্পূর্ণ বন্ধ থাকে। কোনো নতুন ব্যবসা বাণিজ্য শুরু হয় না এই মলমাসে। তাই যারা জাগতিক লোক অর্থাৎ কর্মকাণ্ডীয় লোক, তারা এই মলমাসটি অর্থাৎ অধিমাসকে অবজ্ঞা করে, তাচ্ছিল্য করে। কারণ তারা চিন্তা করে এটা মল মাস অর্থাৎ এটা মলমাস অর্থাৎ ময়লা, এই মাসে কোনো পুণ্যকর্ম হয় না, তাই তারা তাচ্ছিল্য করে অবজ্ঞা করে এই মলমাসটিকে কষ্ট দেয়। তাই এই মলমাসটির অনেক কষ্ট ছিল। কিন্তু বৈষ্ণব যারা,
তারা এই মলমাসটিকে অধিক অধিক গুরুত্ব প্রদান করেন। কারণ তারাও যদি মল হিসেবে অর্থাৎ ময়লা হিসেবে দেখে থাকেন, তাহলে সে বৈষ্ণবেরা দেখে থাকেন যে এই মলমাসে আমাদের ভিতরে যে ময়লা থাকে সেই ময়লাটা সম্পূর্ণ বিনষ্ট হয়ে যায় আমরা যদি ভক্তি এবং শ্রদ্ধা সহিত এই পুরুষোত্তম মাসটি পালন করি। তাই বৈষ্ণবদের দর্শনটা অসাধারণ, খারাপের ভিতরও ভালো দেখার চেষ্টা করে। আর যারা জাগতিক লোক তারা এই মলমাস অর্থাৎ অধি মাসটাকে অবজ্ঞা করে, কারণ তারা মনে করে এটা অতিরিক্ত মাস, এটা একটা ফালতু জিনিস, এটা কোনো প্রয়োজনই নেই। কিন্তু বৈষ্ণবরা মনে করে এই অধি মাসটা অধিক অধিক প্রয়োজনীয় এবং অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই অধি মাসে অতিরিক্ত অধিক অধিক মালা জপ করা যায়। জাগতিক কর্মকাণ্ড যেহেতু বন্ধ থাকে, সেহেতু আমরা পারমার্থিক কর্মকাণ্ড অধিক অধিক করতে পারি। তাই বৈষ্ণবদের কাছে অর্থাৎ যারা ভগবত ভক্তি অনুশীলন করেন তাদের কাছে এই পুরুষোত্তম মাস অর্থাৎ অধি মাস অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মলমাসটির অনেক কষ্ট এবং দুঃখ ছিল, তাচ্ছিল্য এবং অবজ্ঞা করত জাগতিক লোক এবং কর্মকাণ্ডীয় লোক। তাই একদিন প্রচণ্ড কান্না করতে করতে ভগবান বিষ্ণুর কাছে পৌঁছিয়েছেন। ভগবান বিষ্ণুর কাছে যে করজোরে মিনতি করছেন যে আমাকে কোনো একটা উপায় বলুন, আমাকে সবাই জাগতিক লোক এবং কর্মকাণ্ড লোক আমাকে খুব অবজ্ঞা করে, তাচ্ছিল্য করে, আমাকে অর্থাৎ ময়লা বলে আমাকে খুব ঘৃণা করে। আমাকে এমন কিছু বর প্রদান করুন যাতে আমি আমার এই মনের দুঃখ কষ্ট ভুলে যেতে পারি। তখন ভগবান বিষ্ণু বলেন যে আমি তোমাকে কিছু করতে পারবো না, তোমাকে যে সৃষ্টি করেছে অর্থাৎ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ, আসো আমি পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কাছে নিয়ে যাচ্ছি। তখন ভগবান বিষ্ণু সেই মল মেয়েটিকে হাত ধরে গোলক বৃন্দাবন ধামে নিয়ে যায়। কিন্তু সেই গোলক বৃন্দাবনের ধামের জ্যোতি এবং আলো এতটাই এতটাই তীব্র এবং ফোকাস ছিল যে সেই মল মেয়েটি খালি চোখে কিছুই দেখতে পাচ্ছিল না। তাই ওই ভগবান বিষ্ণুর পিছনে যে সেই মল মেয়েটি দাঁড়িয়ে থাকে। যখন ভগবান বিষ্ণু গোলক বৃন্দাবন ধামে পৌঁছিয়েছেন তখন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলছেন আপনার এখানে উপস্থিতির কারণ কি? আর আমি যেন কার কান্নার আওয়াজ শুনতে পাচ্ছি। কারণ আমরা যখন কান্নাকাটি করি তখন এরকম একটা শব্দ হয়, তখন বলছে এটা গোলক বৃন্দাবন ধাম, এখানে কোনো দুঃখের লেশ মাত্র নেই, সর্বক্ষণ আনন্দ আর আনন্দ। এত আনন্দের ভিতরও কে যেন কান্না করছে, আমার কানে শুধু কান্নার আওয়াজটাই আসছে। তখন ভগবান বিষ্ণু বলছেন আমি মল মেয়েটিকে আপনার কাছে নিয়ে এসেছি। মল মেয়েটির কোনো অধিপতি নেই, কোনো পতিদেব নেই, সবাই তাকে জড় জগতের সমস্ত জাগতিক লোক এবং কর্মকাণ্ডীয় লোক সবাই তাকে অবজ্ঞা, তাচ্ছিল্য এবং ঘৃণা করে। তাই আপনি একটি উপায় করুন যাতে এই মল মেয়েটির একটু উদ্ধার হয়, একটু ভালো মন হয়ে যায় এবং লোকে তাকে যেন সম্মান করে। তখন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে আমি মল মেয়েটিকে বিবাহ করব। আমার সাথে বিবাহ হলে আমার নামের সাথে মল মেয়েটির নাম যুক্ত হয়ে যাবে। এইভাবে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সাথে মল মেয়েটির বিবাহ হয়ে যায়। তাই মল মাসটি হয়ে যায় পুরুষোত্তম মাস। সবাই একবার প্রেম সে বলো হরি বল। হলো মল মাস থেকে পুরুষোত্তম মাসে পরিণত হওয়া। এখন আসুন আমরা জেনে নিই এই পুরুষোত্তম মাস ব্রত পালন করলে কি ফল লাভ হয়। এই পুরুষোত্তম মাসে শুধুমাত্র একটি দিন, অনলি ওয়ান ডে, কেউ যদি ব্রহ্ম মুহূর্তে উঠে শুধুমাত্র গঙ্গা স্নান করেন তাহলে তার 12 বছরের পবিত্র তীর্থ নদীতে স্নান করলে যে এই পুরুষোত্তম মাসে শুধুমাত্র অনলি একটি দিন
কেউ যদি ব্রহ্ম মুহূর্তে উঠে একদিন গঙ্গা স্নান করেন তাহলে তার 12,000 বছরের গঙ্গা স্নান করলে যে ফল লাভ হয় ঠিক ওই একটি দিন গঙ্গা স্নান করলে সেই একই ফল লাভ হয়। এই পুরুষোত্তম মাস কেউ যদি ভক্তি এবং শ্রদ্ধার সহিত পালন করেন তাহলে তার 100 অশ্বমেধ যজ্ঞের ফল লাভ হয়, স্বয়ং বাল্মীকি মুনি বলেছেন। নারদ মুনি বলেছেন, কেউ যদি এই পুরুষোত্তম মাসের ব্রতর মহিমা শুধুমাত্র শ্রবণ করেন তাহলে তার কৃষ্ণ প্রেম এবং কৃষ্ণ ভক্তি লাভ হয় এবং তার পূর্ব জন্মের অর্থাৎ জন্ম অর্জিত পাপ বিনষ্ট হয়ে যায়। এই পুরুষোত্তম মাসে কেউ যদি ভক্তি এবং শ্রদ্ধার সহিত পালন করেন তাহলে তার গোলক বৃন্দাবন ধামে রাধা কৃষ্ণের সেবায় রত হতে পারেন। স্বয়ং পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কথা দিয়েছেন যে এই পুরুষোত্তম মাস ভক্তি এবং শ্রদ্ধার সহিত পালন করবেন তাকে আমি সরাসরি গোলক বৃন্দাবন ধামে নিয়ে আসব এবং আমার সেবায় যুক্ত করব। স্বয়ং নারায়ণের সহধর্মিণী মাতা লক্ষ্মী দেবী এবং সমস্ত দেবতারা এই পুরুষোত্তম মাস ব্রত পালন করেন। এখন আমরা আসুন জেনে নিই কিভাবে পুরুষোত্তম মাস ব্রত পালন করতে হয়। পুরুষোত্তম মাসে অবশ্যই আমরা চেষ্টা করব প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে উঠে। ব্রহ্ম মুহূর্ত মানে কি? ব্রহ্ম মুহূর্ত মানে হলো সূর্য ওঠার, সকালে সূর্য উদয় হওয়ার 1 ঘন্টা 26 মিনিট আগের সময়টাকে ব্রহ্ম মুহূর্ত বলা হয়। তাই আমরা পুরুষোত্তম মাসে চেষ্টা করব প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে বাহ্যিক ক্রিয়াকর্ম সেরে গঙ্গা স্নান করা। এখন আমরা বলবো আমরা কিভাবে গঙ্গা স্নান করব। আমরা তো গঙ্গা নদীর তীরে বাস করি না বা আমাদের আশেপাশে কোনো পবিত্র নদী নেই। তাহলে আমরা শহরে থাকি, গৃহে থাকি, আশেপাশে কোনো পুকুরও নেই, তখন আমরা কিভাবে স্নান করব? বালতিতে প্রথম আমরা জল নিয়ে নেব এবং এই মধ্য আঙুল দিয়ে জল স্পর্শ করে সমস্ত পবিত্র নদীকে আহ্বান করে আমরা সেই জলটিকে গঙ্গা জলে পরিণত করতে পারি। সেই মন্ত্রটি কি? ওম গঙ্গে চাই যমুনে চাইব গদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলে অস্মিন সন্নিধিম কুরু। এই মন্ত্রটা উচ্চারণ পূর্বক আমরা আমাদের বালতির জলটিকে গঙ্গা জলে পরিণত করে তবেই আমরা স্নান করব। আমি আগেই বলেছি, একদিন মাত্র ব্রহ্ম মুহূর্তে পুরুষোত্তম মাসে গঙ্গা স্নান করলে 12,000 বছর ধরে গঙ্গা স্নান করলে যে ফল লাভ হয় তার ফল লাভ হবে। সুতরাং আমরা যদি পুরুষোত্তম মাস অর্থাৎ 30 দিন যদি আমরা পুরুষোত্তম মাসে গঙ্গা স্নান করতে পারি তাহলে আপনারাই বলুন আমাদের কতটা ফল লাভ হবে। এখন গঙ্গা স্নান তো হয়ে গেল, আমরা দাঁত সঙ্গে তিলক ধারণ করে যারা ভগবত ভক্তি অনুশীলন করছি তাদের নতুন করে বলা লাগবে না তারা কোন কর্মগুলো করবেন, কিন্তু যারা জাগতিক লোক অর্থাৎ ভগবত ভক্তি অনুশীলন করছি না তাদের উদ্দেশ্যেও বলছি। আমরা প্রথম গঙ্গা স্নান করব, তারপরে ভগবান মন্দিরে যেয়ে ভগবানকে দর্শন করে ভগবানকে প্রণাম নিবেদন করব আর চেষ্টা করব প্রতিদিন ভগবানের শ্রীচরণে একটি তুলসীপত্র, একটি ফুল নিবেদন করা। আমরা যদি এই পুরুষোত্তম মাসে ভগবানকে একটি মাত্র ফুল, একটি মাত্র তুলসীপত্র অর্পণ করি তাহলে 1000 গুণ বৃদ্ধি পাবে।
তুলসীপত্র নিবেদন করা হয়ে গেল, ফুল নিবেদন করা হয়ে গেল। এখন আমরা শ্রীমদ্ ভগবদ গীতা এবং শ্রীমদ্ ভাগবতম পাঠ করতে পারি। আমরা বিভিন্ন বৈদিক গ্রন্থাদি পাঠ করব। বৈদিক গ্রন্থাদি কি? পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ গুরু পরম্পরা ধারায় যে সকল গ্রন্থাদি পৃথিবীতে পাঠিয়েছেন, অর্থাৎ গুরু পরম্পরা ধারায় চলে আসছে, সেইগুলো হলো বৈদিক শাস্ত্র। আমরা অবশ্যই চেষ্টা করব বৈদিক শাস্ত্র, বিশেষ করে শ্রীমদ্ ভগবদ গীতা এবং শ্রীমদ্ ভাগবতম পাঠ করতে। আমরা যদি পুরুষোত্তম মাসে শ্রীমদ্ ভগবদ গীতা থেকে একটি মাত্র শ্লোক পাঠ করতে পারি, তাহলে 1000টি শ্লোক পাঠের সমান ফল আমরা লাভ করব। আমরা যদি পুরুষোত্তম মাসে অনলি এক মালা যদি জপ করতে পারি, তাহলে 1000 মালার সমান জপের ফল আমরা লাভ করব। তাই পুরুষোত্তম মাসে অবশ্যই আমরা চেষ্টা করব অধিক 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 মালা জপ করা। তবে হ্যাঁ, জপ করার সময় কায় মনে বাক্যে, অর্থাৎ শরীর মন বাক্য দিয়ে মহামন্ত্র জপ করার চেষ্টা করব। আমরা যদি অধিক মালা জপ করতে না পারি, যারা ভগবত ভক্তি অনুশীলন করেন অর্থাৎ বৈষ্ণব, তারা তো 16 মালা জপ করেন, তাহলে এই 16 মালাটা এক জায়গায় বসে মন প্রাণ বাক্য দিয়ে নিষ্ঠা সহকারে 16 মালা আমরা জপ করব। তাহলে আমাদের এই 16 মালা হয়ে যাবে 16,000 মালা। নিরামিষ আহার গ্রহণ করেন, তারা চেষ্টা করব পুরুষোত্তম মাস প্রসাদটা আমরা গ্রহণ করব। এখন স্নান হয়ে গেল, ভগবানের চরণে তুলসীপত্র ফুল নিবেদন হয়ে গেল, শ্রীমদ্ ভাগবতম পাঠ হয়ে গেল, গীতা পাঠ করলাম। এখন আসুন আমরা এই মাসে একটু বেশি বেশি দান করব। আমরা এই সময় শুদ্ধ বৈষ্ণবকে গৃহে এনে ভজন করাবো। বেশি বেশি ভজন করালে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তার শুদ্ধ ভক্তকে কেউ যদি ভোজন করায়, তাহলে অনেক বেশি প্রীতি এবং সন্তুষ্ট হন। আমরা এই পুরুষোত্তম মাসটি বেশি বেশি দান করব। মনে রাখবেন, একটি টাকা শুদ্ধ বৈষ্ণবকে দান করলে 1000 টাকা দানের ফল লাভ হয়ে যাবে। একটি গীতা গ্রন্থ যদি আমরা দান করি, তাহলে 1000টি গীতা গ্রন্থ দান হয়ে যাবে। তাই আমরা এই পুরুষোত্তম মাসটি অবশ্যই অবশ্যই ভক্তি এবং প্রীতি সহিত পালন করার চেষ্টা করব। তবে হ্যাঁ, এই পুরুষোত্তম মাসে অবশ্যই আমরা ভগবানের প্রীতির উদ্দেশ্যে দীপদান করব। যদি আমরা এই পুরুষোত্তম মাসে একটি মাত্র তুলসী কাষ্ঠ দিয়ে ঘৃত এবং তিলের তেল দিয়ে যদি ভগবানের প্রীতির উদ্দেশ্যে নিবেদন করতে পারি, তাহলে 1 লক্ষ প্রদীপ দানের ফল লাভ হয়ে যাবে। তাই অবশ্যই আমরা এই পুরুষোত্তম মাসে ভগবানের প্রীতি এবং সন্তুষ্ট বিধানের জন্য অবশ্যই তিলের তেল, ঘৃত এবং কর্পূর মিশিয়ে তুলসী কাষ্ঠ দিয়ে প্রদীপ দান করব। শুধু নিজে দান করব না, অবশ্যই অন্যকেও পুরুষোত্তম মাস ব্রত পালন এবং যে সকল কর্ম আমাদের বর্জন, সেই বর্জন করব এবং যে সকল কাজ আমাদের করার নিয়ম, সেগুলো আমরা অবশ্যই করব। জাগতিক কোনো কর্মকাণ্ড এই মাসে হবে না, কিন্তু পারমার্থিক কাজ হাজার হাজার গুণ বৃদ্ধি পাবে। তাই এই মাসটির নাম অধিক মাস হয়েছে। এই মাসে আমরা কি কি বর্জন করব? এই মাসে আমরা কখনো পরচর্চা পরনিন্দা করব না, কখনো কার দোষ দর্শন করব না, এবং আমরা এই মাসে কোনো প্রাণী হিংসা করব না, কোনো প্রাণীকে আমরা হত্যা করব না, কোনো প্রাণীকে আমরা কষ্ট দিব না। এই মাসে যেমন পুণ্য ফল লাভ হয় 1000 গুণ, ভালো কাজ করলে, খারাপ কাজ করলেও সেই 1000 গুণ খারাপ ফল লাভ করতে হবে আপনাকে। তাই আমরা এই মাসটি একটু সংযম পালন করব। অবশ্যই অবশ্যই ব্রহ্মচর্য পালন করে তবেই আমরা ব্রত করব। তাই আগামী 17ই মে রোজ রবিবার আর বাংলা 2 জ্যৈষ্ঠ এই মহা পুরুষোত্তম ব্রত
পালন করব, শুধু নিজে পালন করব না, অন্যকেও পালনের জন্য উৎসাহিত করব। হরি বল। জয় শ্রী গুরু গৌরাঙ্গ, জয় শিল প্রভুপাদ, মহা মহা পুরুষোত্তম ব্রত কি জয়। হরি বল।